অনেকেই ভাবে যে এমবিবিএস কোর্সটা খুব কস্টলি। একদিক থেকে কথাটা ঠিক, কারণ প্রাইভেটে কেউ যদি এমবিবিএস পড়তে চায় প্রাইভেট কলেজে, তাহলে সেটা সত্যি খুব কস্টলি। কিন্তু যদি কেউ গভর্নমেন্ট কলেজে এমবিবিএস পড়ে, তাহলে কিন্তু সেই খরচটা অনেকটাই কমে যায়। সেই জন্যই আজকাল নিটের যে ক্রেজ, প্রতি বছর এত এত প্রতি বছর সংখ্যা বাড়ছে ছাত্রের পরীক্ষা দেওয়ার। 24 লাখ পরীক্ষা দেবে এই বছর 2024-এর নিট। তো তার কারণ, অন্যতম একটা কারণ হচ্ছে যে এই গভর্নমেন্ট কলেজে এত কম খরচ। তো আজকে আমরা জানবো যে ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস পড়ার জন্য একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে টোটাল কত খরচ হতে পারে। এখানে অনেকগুলো খরচ আছে, তার মধ্যে প্রত্যেকটা খরচকে আমি আলাদা আলাদা ভাবে তোমাদেরকে দেখাবো উইথ প্রুফ। তো লেটস স্টার্ট। তোমরা যারা দেখছো আমার ভিডিও, তাদের মধ্যে কিন্তু 97% লোক কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করে আমাকে আরো বেটার ভিডিও বানানোর জন্য মোটিভেট করতে থাকো। তো ফার্স্ট যে খরচ সেটা হচ্ছে কলেজ ফিস। তো তোমরা স্ক্রিনে হয়তো এখন দেখতে পাচ্ছ একটা পিডিএফ বা ছবি, যেটা হচ্ছে আমাদের বর্ধমান মেডিকেল কলেজের 2022-এর ফি স্ট্রাকচার। তো এখানে তোমরা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার অবধি প্রত্যেকটা প্রতি বছরের টোটাল কত করে ফিজ লাগবে আমাদের কলেজে, সেটা দেওয়া আছে। এখানে টিউশন ফিস থেকে শুরু করে অ্যাডমিশন ফিস, হোস্টেল ফিস, সবকিছুই কিন্তু এখানে মেনশন করা আছে। তো এই পিডিএফ বা ছবির বাইরে, যে ডকুমেন্টের বাইরে তোমার কাছ থেকে একটাও কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ নেবে না। তো আমাদের এই এমবিবিএস কোর্সটা হচ্ছে 5.5 বছরের টোটাল। 5.5 বছরের মধ্যে 1 বছর, লাস্ট বছরটা আমাদের ইন্টার্নশিপ করতে হয়। সেই ইন্টার্নশিপের সময় আমরা কিন্তু স্টাইপেন্ড পাই। সেই সময় কলেজের কোনো ফিজ লাগে না, কিন্তু থাকা খাওয়ার খরচ যেটা থাকে সেইটা কিন্তু তখন সেইটা ইনক্লুড করব। তো এই 4.5 বছরের যে টোটাল খরচ, সেটা তোমরা যদি যোগ করো তাহলে তোমরা দেখতে পাবে অ্যাপ্রক্সিমেটলি 52,000 টাকা। কিন্তু গোটা টোটাল কোর্সের কলেজ ফিস হচ্ছে 52,000 টাকা। এরপরে তোমাদেরকে যে খরচগুলো বলবো সেগুলো কিন্তু ফিক্সড নয়। কলেজ ফিসটা যেমন একদম ফিক্সড, তোমাকে 1 টাকা এক্সট্রা বা কম বা বেশি খরচ হবে না তোমার। কিন্তু বাকি যে খরচগুলো এরপর বলবো সেগুলো কিন্তু ভ্যারি করবে, ডিপেন্ডস অন ইউ। সেটা যেমন ধরো, নেক্সট খরচ হচ্ছে বইয়ের খরচ। বইয়ের খরচে ধরে নাও 3 রকম বই হয়। একটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বই, যেগুলো বিদেশি অথার থাকে। একটা হচ্ছে পাস করার জন্য বই, যেটা মানে জেনারেলি লোকে, মানে যে কোনো কলেজে সবচেয়ে বেশি পপুলারাইজ হয়, সিনিয়ররা ইউজ করে, সেরকম বই। এবার এখানে ডিপেন্ড করছে তুমি কি বই কিনছো আর কতগুলো বই কিনছো। যদি তুমি গোল্ড স্ট্যান্ডার্ড বইগুলো দেখো, তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড বইয়ের দাম অনেক বেশি হয়। জেনারেলি যে গোল্ড স্ট্যান্ডার্ড বইয়ে লোকে, বেশিরভাগ 99% স্টুডেন্ট গোল্ড স্ট্যান্ডার্ড বই পড়ে না। ঠিক আছে, যেগুলো আগের বছর বা সিনিয়ররা চলে আসছে, সেই যে বইগুলো রেফার করে, সেই বইগুলোই, যেগুলো চলে আসছে সেই বইগুলোই কিন্তু স্টুডেন্টরা পড়ে। তো এই বইগুলোর ইন জেনারেলি দাম ওই 1,000 থেকে 1,500-র মধ্যে হয়, ডিসকাউন্ট দেওয়ার পর। তো ধরো, সাবজেক্ট হচ্ছে আমাদের এমবিবিএস লাইফে হচ্ছে 19টা সাবজেক্ট। ঠিক আছে, তো 19টা সাবজেক্টের যদি এরকম ভাবে তুমি 1,000 থেকে 1,500 প্রত্যেকটা বইয়ের খরচ ধরো, তাহলে টোটাল 4.5 বছরের টোটাল যে বইয়ের খরচ, সেটা মোটামুটি ওই আমি অ্যাপ্রক্সিমেটলি 30,000 টাকা ধরলাম। নেক্সট যে কস্টটা আসছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কস্ট। ইনস্ট্রুমেন্টের মধ্যে যেগুলো ধরো মাস্ট হ্যাভ ইনস্ট্রুমেন্ট, সেগুলো ধরো তার মধ্যে পড়ছে ধরো 2টো সেট স্ক্রাবসের। স্ক্রাব হচ্ছে যেগুলো তোমার ওটিতে পড়ে। 2টো সেট অ্যাপ্রনের, যেমন ধরো একটা স্টেথো, তো একটা বিপি কিট, একটা ডাইসেকশন কিট। তো এইগুলো ইন জেনারেলি ডিপেন্ড করছে তুমি কত দামের কিনবে। অনেক বড় অনেক দামি ব্র্যান্ডেরও পাওয়া যায়, আবার অনেক সস্তারও পাওয়া যায়। আমি যদি অ্যাভারেজ যেটা চলে সেইটা সবগুলো মিলে যদি যে দামটা ধরি, তাহলে এগুলো সবগুলো মিলে অ্যাপ্রক্সিমেটলি তোমার খরচ পড়বে মোটামুটি 5,000 ধরো। নেক্সট একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে আমি মনে করি পড়াশোনার জন্য মেডিকেলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইপ্যাড বা ট্যাবলেট। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার পার্সোনালি মনে হয় যে নোট টেকিং এ যেহেতু আমি খুব লেজি, সেই জন্য আমাকে আইপ্যাডে নোট মানে মেকিং এ খুব হেল্প করে। তো এই ক্ষেত্রে আমার পড়তে সুবিধা হয় আমার। তাছাড়া আইপ্যাডে আমি সবকিছু পড়ি, আমার সেই জন্য বইয়ের খরচটা অতটা লাগে না। সেই ক্ষেত্রে আইপ্যাডটা আমি কিনেছিলাম। তো এই ক্ষেত্রে আইপ্যাড বা ট্যাবলেট যদি তুমি কেনো, সেটাকে তুমি ধরতে পারো। সেটা এবার সেটাতেও ডিপেন্ড করছে তুমি কত টাকা দামের কিনবে। সেটা ধরো 20,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা দামেরও ট্যাবলেট আছে। তো আমি যদি একজন বেসিক একদম, যেটুকু মানে দরকার, খুব একদম হাই এন্ড না নিয়ে, যেটাতে তোমার এমবিবিএস চলে যাবে, যে ট্যাবলেট বা আইপ্যাডে, সেটার যদি আমি
অ্যাভারেজ কস্ট ধরি সেটা হচ্ছে 30,000। নেক্সট যে খরচটার কথা বলবো সেইটা হচ্ছে তোমার এমবিবিএস লাইফের সবচেয়ে বড় খরচ। তো এ হচ্ছে তোমার লিভিং কস্ট। লিভিং কস্টের মধ্যে আসছে খাবার খরচ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাকে 4 বেলা তো মিনিমাম খেতেই হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর মাঝখানে সন্ধ্যাবেলা টিফিন। তো তার জন্য 4 বেলা খাওয়ার জন্য মিনিমাম 150 টাকা তো আজকালকার দিনে লাগেই। যে কোনো ধরো একটা মেট্রো সিটি বা নন মেট্রো সিটিতেও যদি তোমার কলেজ হয়, তাহলেও কিন্তু 150 টাকা পার ডে তোমার কিন্তু খরচ হবে। এই ক্ষেত্রে তুমি পার ডে যদি 150 টাকা করে ধরো, তাহলে তোমার মাসে 4,500 টাকা করে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা খরচ। তো ইয়ারলি যদি এই খাবারের খরচটা ধরি, তাহলে এই ইয়ারলি খরচটা ক্যালকুলেট করা হচ্ছে 54,000 টাকা পার বছর। তাহলে টোটাল যদি একদম 5.5 বছর তোমাকে ধরতে হবে কারিকুলামটা, তাহলে 5.5 বছরে তোমার এই খরচটা প্রায় প্রায় পড়ে যাচ্ছে 2,97,000 টাকা। তো এটা তো গেল শুধু খাবার খরচ। এবার তুমি ধরো যদি হোস্টেল নাও, তাহলে তো হোস্টেলের খুব মিনিমাম মিনিমাম কস্ট, এটা না মানে হোস্টেলে ফ্রিতেই বলা যেতে পারে সবকিছু, ইলেকট্রিসিটি ফিটিসিটি এমনি ফ্রি। তো এবার তুমি যদি নন হোস্টেলাইট হও, যদি তুমি ডে স্কলার হও, তাহলে কিন্তু তোমার এবার এক্সট্রা চার্জ পড়ে যাচ্ছে তোমার কস্ট অফ রেন্ট। যেখানে তুমি থাকছো সেই রেন্টে এবার, সেটাও এবার ডিপেন্ড করছে তুমি কিরকম রেন্টে থাকছো। সেখানে তুমি মিনিমাম ধরো 1,500 টাকা থেকে শুরু করে 10,000 টাকারও ফ্ল্যাটও নিয়ে থাকতে পারো। এটাও ডিপেন্ড করছে তোমার উপর মাসে কত কেমন খরচ হবে। তাও যদি অ্যাভারেজ ধরি, একজন যদি শেয়ারে থাকে বা একজন একদম খুব ছোট ঘর 2,000 টাকা পার মান্থে যদি নিয়ে থাকে, তাহলে তার মান্থলি খরচ 2,000 টাকা করে বেড়ে যাচ্ছে। আর ইয়ারলি খরচ তখন 24,000 টাকা অ্যাড করো, তাহলে টোটাল একদম 5.5 বছর যদি 2,000 টাকা করে আমি ধরি মাসে, তাহলে টোটাল কস্ট হয়ে যাচ্ছে এখানে 5.5 বছরে তোমার রেন্টে 1,32,000 টাকা। এবার দেখো এমবিবিএস এ শুরু করা থেকে শুরু করে এখনকার দিনে সত্যি কথা বলতে এমবিবিএস এর ক্লাসে যতটা পড়ানো হয় তার থেকে বেশি লোকে পড়ে অনলাইন কোচিং এ। ঠিক আছে, বিভিন্ন রকম কোচিং আছে, অ্যাপ আছে, তোমরা জানো। হ্যাঁ, সেগুলোর আমি নাম নিচ্ছি না। তো এগুলোর ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার অবধি প্রত্যেকটা ইয়ারেরই আলাদা আলাদা ভাবে কোর্স পাওয়া যায়। আবার অনেকে থার্ড ইয়ার থেকে থার্ড ইয়ার আর ফাইনাল ইয়ারের কোর্স নেয়। কিসের জন্য? কারণ নিট পিজির জন্য। নিট পিজি দিয়ে জানো তোমরা যে এমডি এমএস পাওয়া যায়, পোস্ট এমবিবিএস, যেটা তোমার পিজি কোর্সগুলো করা হয়। তো নিট পিজি ক্র্যাক করার জন্য তোমাকে একটা কোচিং নিতেই হবে। এবার অনেকে জেনারেলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নিট পিজির জন্য কোনো কোচিং আপাতত নেয় না, যে অনেকে, আবার অনেকে নেয়ও। তা আমি ধরে চলছি যে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে তুমি একটা কোচিং নিয়েছিলে, এবং থার্ড ইয়ার থেকে ইন্টার্নশিপ অবধি তুমি আরেকটা কোচিং নিয়েছো, যেটা একদম নিট পিজি ক্র্যাক করার জন্য। তো থার্ড ইয়ার থেকে জেনারেলি যে ইন্টার্নশিপ অবধি যে কোর্সটা থাকে, সেটার জেনারেলি মোস্ট পপুলার যে প্ল্যানটা, সেটার খরচ হচ্ছে 66,000 টাকা। ঠিক আছে। আর ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে তোমার কোচিং এ অ্যাভারেজ ধরে নিচ্ছি 20,000 টাকার মতন খরচ পড়ছে। তাহলে তোমার টোটাল এই এমবিবিএস লাইফে কোচিং এর এক্সট্রা যে খরচটা পড়ছে সেটা হচ্ছে তোমার 86,000 টাকা। লাস্ট যে খরচটা আছে সেটা হচ্ছে মিসেলেনিয়াস খরচ। যেমন ধরো কলেজের ফেস্ট আছে, কিংবা কলেজে ধরো সরস্বতী পুজো, কিংবা ধরো বার্থডে ট্রিট নিয়ে তোমার নিজের বা অন্য কোনো তোমার বন্ধুর বার্থডে আসছে, তাকে তোমাকে গিফট দিতে হবে। এই খরচগুলো কিন্তু মেডিকেল কলেজে চলতেই থাকে। ঠিক আছে, তো 5.5 বছর ধরে কিন্তু এই খরচগুলো তোমার চলতেই থাকবে, আসতেই থাকবে। এই খরচগুলো আমি ধরে নিয়েছি প্রায় তোমার রাফলি বছর মাসে 1,000 টাকা করে। ঠিক আছে, তাহলে তোমার বছর হয়ে যাচ্ছে 12,000 টাকা। তো সবকিছু ক্যালকুলেট করে, সব খরচগুলো ক্যালকুলেট করার পর যদি আমি হোস্টেলারদের জন্য বলি, তাহলে তোমাদের হোস্টেলারদের খরচ হচ্ছে 5,66,000 টাকা মতো। আর এর সাথে যদি আমি নন হোস্টেলারদের রেন্টের খরচটা অ্যাড করে দিই, তাহলে প্রায় খরচ হয়ে যাচ্ছে 7 লাখের মতো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি সবকিছু একটু বেশি 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 করে নিয়েছি। ঠিক আছে, তাহলে যদি তোমরা যদি অ্যাভারেজ লাইফস্টাইল মেনটেন করো, তুমি যদি ঠিকঠাক ভাবে নর্মালি লাইফ লিড করো, তাহলে কিন্তু 7,000 টাকা ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, এবার তুমি যদি লাক্সারি লাইফ ইউজ টু হও, তাহলে তোমার অবভিয়াসলি তোমার কাছে আশা করছি সেই ক্যাপাবিলিটি আছে যে তুমি সেই খরচটা করতে পারবে, তো সেরকম তুমি খরচ করবে। কিন্তু একজন সাধারণ ছেলে 7 লাখ টাকার মধ্যে কিন্তু তার সারা এমবিবিএস কোর্স, পুরো এমবিবিএস কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একটা ছেলের। তার সাথে কিন্তু লাস্ট যে 1 বছরে, সেই 1 বছরে ইন্টার্নশিপ করার সময় তখন তো তুমি স্টাইপেন্ড পাবে ভালো রকম। এখন যে স্টাইপেন্ডটা চলছে, মোস্ট প্রবাবলি 30,000 থেকে 32,000 টাকার মতন পার মান্থে স্টাইপেন্ড এখন দিচ্ছে। তাহলে সেটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে দেখবে যে অর্ধেক টাকা মানে 3.5 লাখ টাকা কিন্তু সেখানে তুমি 1 বছরে তুমি বের করে নিতে পারবে।
এছাড়াও এমবিবিএস এ কোর্সের জন্য অনেক রকম স্কলারশিপ আছে যেগুলো তোমরা অ্যাভেল করতে পারো। স্কলারশিপ কি কি এমবিবিএস এ অ্যাভেলেবেল আছে সেটার জন্য আমি একটা ভিডিও বানাবো পরে, সেটা তোমরা দেখবে, আমার চ্যানেলেই থাকবে। সেই স্কলারশিপের ভিডিওটা তোমরা আমার চ্যানেলে দেখতে পারো। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।